আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সম্পর্কে একটি প্রারম্ভিক আলোচনা। আসলে আমরা সূচিপত্রটা দেখতে চাই এবং সূচিপত্রের মধ্যে কি কি বিষয় আছে এবং কি কি বিষয় ভবিষ্যতে আমাদেরকে আলোচনা করতে হবে। যদিও আজকে প্রথম ক্লাস এবং পরবর্তী ক্লাস থেকে তোমরা প্রত্যেকটি সেশনে সম্পর্কে অবগত হতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর বইয়ের এটা হচ্ছে বিস্তারিত। ডিজিটাল প্রযুক্তি বইয়ের মধ্যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বই এবং এটা 2023 সালে নতুন শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত হয়েছে। এখানে কিছু বক্তব্য আছে। প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের। আর তোমাদের জন্য কিছু কথা এখানে আছে। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। তুমি ইতিমধ্যে তোমার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রাথমিক শিক্ষা পার করে মাধ্যমিক পর্যায়ে শুরু করতে যাচ্ছ। এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ব্যাপার। তোমাকে অভিনন্দন। নতুন বই, নতুন বন্ধু, কারো কারো ক্ষেত্রে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, নতুন স্কুলের পোশাক, সব কিছু মিলিয়ে খুব মজার কিছু শুরু হতে যাচ্ছে, তাই না? তুমি সত্যিই সৌভাগ্যবান, কারণ তুমি এমন একটি সময়ে বড় হচ্ছ যখন চারপাশে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে যা আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে এবং পাল্টে দিচ্ছে। এই সময়কে প্রযুক্তির বিপ্লবের সময় বলা হয়। যে উপকরণ মানুষের কাজকে সহজ করে দেয় সেগুলি প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আসলে নতুন বছরে তোমাদেরকে শুভেচ্ছা এবং শিক্ষা জীবনে তোমরা একটা শিক্ষা জীবন পার করে, প্রাথমিক শিক্ষা জীবন পার করে নতুন শিক্ষা জীবন, মাধ্যমিক শিক্ষা জীবনে এসে পদার্পণ করেছো এবং এখানে তোমাদের নতুন বই আছে, নতুন একটি পরিবেশ আছে, কারো কারো ক্ষেত্রে নতুন একটি স্কুল আছে। এবং 2023 সাল হচ্ছে আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় যে আমরা এই শিক্ষাক্রমকে বাস্তবায়ন করতে গিয়ে কতটা আমরা করতে পারবো সেটা। এবং তোমরা অবশ্যই শিক্ষকদের সাথে সুন্দরভাবে সহযোগিতা করবে এবং শিক্ষকের প্রতিটি নির্দেশনা মেনে তোমরা এগিয়ে যাবে এবং চমৎকারভাবে তোমাদের ক্লাসগুলো সম্পাদিত হবে। এবং এটা একটি সবচেয়ে ইউনিক একটি বিষয় এবং চমৎকার একটি বিষয় যে আমরা যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদের জীবনকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছি। এবং এ সময়কে প্রযুক্তির বিপ্লব বলা হচ্ছে এবং এটা এমন একটি সময় যেখানে মানুষের জীবনকে সহজ করে দেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি প্রতিদিনই আসছে। যেমন ঘরকে যদি ঠান্ডা করতে চাই তাহলে আমাদের বৈদ্যুতিক পাখার প্রয়োজন হয় এবং বই তৈরি করার জন্য আমাদের ছাপানো মেশিনের প্রয়োজন হয় এবং দ্রুত কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের চাকার গাড়ি প্রয়োজন হয়। এবং এই বিষয়গুলোর সাথে সাথে আছে তোমাদের মধ্যে মেধা, মনন এবং তোমাদের যেই জীবন চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশকে বদলে দিতে পারবো। অর্থাৎ আমরা প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হব এবং বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যকে সামনে রেখেই নতুন প্রজন্মের জন্য নতুন বই এবং যে বইটি নিয়ে আলোচনা করছি সেই বইটির নাম হচ্ছে, তোমরা এই বইটির নাম জানো, ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর জন্য। তোমাদের বাড়িতে যাদের কম্পিউটার এবং ইন্টারনেট নেই তারা কি করে বুঝতে পারবে যে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে? তোমাদের বাড়িতে শুধু কম্পিউটার এবং ইন্টারনেট আছে এটা নিয়েই কিন্তু আসলে আমাদের প্রযুক্তি নয়। অর্থাৎ আমাদের জীবনকে সহজ করার দেওয়ার জন্য যা কিছু ব্যবহৃত হয় সব কিছুই হচ্ছে প্রযুক্তি। যেমন তোমার কাছে একটি মোবাইল ফোন আছে, এটি তোমার কাছে প্রযুক্তি। তোমাদের কাছে তোমাদের বাড়িতে একটি বৈদ্যুতিক বাতি আছে, সেটি হচ্ছে একটি প্রযুক্তি। তোমাদের যদি প্রযুক্তি বিষয়ে আগ্রহ থাকে তাহলে তোমরা অবশ্যই প্রযুক্তিকে একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবে। অনেকে মন খারাপ করে আছে যে আমাদের হাতের কাছে তো প্রযুক্তি নেই। কথাটি আসলে ঠিক নয়। তোমাদের হাতের কাছেই রয়েছে প্রযুক্তি, তোমরা শুধু ব্যবহার করতে পারবে। ব্যবহার করার জন্য তোমাদেরকে জানতে হবে এবং সেই জন্যই তোমাদেরকে শিক্ষকের সাথে থেকে অবশ্যই ক্লাসকে অবশ্যই মেনটেন করতে হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে যাতে করে তোমরা নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জ্ঞান পেতে পারো।
এবং জানা এবং অভিজ্ঞতা লাভের মাধ্যমে তোমাদের শুধুমাত্র শ্রেণীকক্ষে নয়, শ্রেণীকক্ষের বাইরেও তোমাদের অভিজ্ঞতা লাভ করার সুযোগ রয়েছে। তাই আশেপাশে সবাইকে নিয়ে একসঙ্গে জানা এবং অভিজ্ঞতা লাভের জন্য কাজটি আমাকে করতে হবে। অর্থাৎ আমাদের শিক্ষাটি যেটা চলে আসছে সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ, এবং অভিজ্ঞতার মাধ্যমেই আমরা আমাদের সমস্যাকে সমাধান করব, আমরা আমাদের জীবন পথকে আরও সুন্দর করব। এটাই হচ্ছে আগামী দিনের জন্য তোমাদের কাছে আমাদের সকল শিক্ষকের একটি প্রত্যাশা পূরণে আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করেছো একসময় লেখাপড়া করার জন্য, একজন আরেকজনকে পেছনে ফেলে দেওয়ার জন্য। এই যে একটা প্রতিযোগিতা ছিল যে প্রথম হতে হবে, ফার্স্ট হতে হবে, এই যে দৌড়ের প্রতিযোগিতার মতো জীবনে একটি প্রতিযোগিতা নিয়ে সবসময় একটা চিন্তার ভাবনার মধ্যে থাকা এবং সামনে এগিয়ে যাওয়ার যে একটা চিন্তা, সেটা থাকছে না। এর বাইরে একটি নতুন শিক্ষাক্রম চলে এসেছে, যা হবে অত্যন্ত আনন্দের এবং সবাই সবার সাথে মিলেমিশে সহযোগিতার মাধ্যমে সবাই সবার সাথে শিখবে। এর ফলে আমাদের একদিকে যেমন ব্যক্তিগত উন্নতি হবে, ব্যক্তিগত উন্নতির সাথে সাথে সামাজিক উন্নতি হবে, বিদ্যালয় ভিত্তিক শিক্ষা হবে, সমাজ ভিত্তিক শিক্ষা হবে, দেশভিত্তিক শিক্ষা হবে, এবং সবাই মিলে আমরা উন্নত হব এবং নিজে উন্নত হব, আমরা আমাদের পরিবারকে উন্নত রাখবো এবং আমাদের দেশকে উন্নত রাখবো। অর্থাৎ আমরা সবাই মিলে অবদান রাখবো। এটি হচ্ছে তোমাদের জন্য শুভকামনা। আমি সূচিপত্রে নিয়ে চলে আসছি আলোচনার মধ্যে। সেটা হচ্ছে প্রথমেই সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করে জয়। এই অংশের মধ্যে আমাদের কিছু কিছু সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করব, সবাই মিলে কিভাবে কাজ করব, দলগতভাবে কাজ করে আমরা কিভাবে সমস্যাটি সমাধান করব, এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে সূচিপত্রে। এবং সূচিপত্রের মধ্যে এই অংশটার মধ্যে প্রথম অংশে আমাদের প্রথম চ্যাপ্টারে অর্থাৎ প্রথম সেশনে আমাদের প্রথম সেশন নয়, এটা হচ্ছে আমাদের প্রথম অভিজ্ঞতা, এটা সম্পর্কে বলা হয়েছে। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের ক্ষেত্রে এটা বলা হয়েছে। তারপরে হচ্ছে চলো বানাই উপহার। এই ক্ষেত্রে আমাদের উপহার বানাতে হবে এবং এক উপহার বানিয়ে একটি দল আরেকটি দলকে উপহার দেবে এবং সেখান থেকে পছন্দ অপছন্দের ব্যাপার আছে এবং উপহারের মাধ্যমে আমরা কীভাবে শিখতে পারি সে সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করব, আমাদের বিদ্যালয় পত্রিকা কিভাবে তৈরি করব সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে। আমরা যদি একটু যাই, এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা 3-এ বলা হয়েছে যে আমাদের বিদ্যালয় পত্রিকা সম্পর্কে বলা হয়েছে। বিদ্যালয় পত্রিকা আমরা কীভাবে তৈরি করব এবং এই বিদ্যালয় পত্রিকার মাধ্যমে আমরা কী করে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের জ্ঞানকে বাড়াবো সেই সম্পর্কে বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। আমরা একটি মানববন্ধন করব, কিভাবে আমরা তথ্য ঝুঁকি মোকাবেলা করতে পারি সেই সম্পর্কে। তারপর হচ্ছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা। আমরা কি করে আমরা কয়েক বন্ধুকে সাথে করে নিয়ে কি করে আমরা কোনো একটা ভ্রমণ করতে পারি সে সম্পর্কে এখানে পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনাটি যথাযথ করার জন্য আমরা সবাই দলভিত্তিকভাবে কাজ করব এবং আমাদের একটি চমৎকার ভ্রমণ পরিকল্পনা হবে। তারপর হচ্ছে শিক্ষণের জন্য নেটওয়ার্কিং। এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা শিখবে কি করে আমরা আমাদের শিক্ষণ কার্যক্রমের জন্য নেটওয়ার্কিংকে কাজে লাগাতে পারি। তারপর হচ্ছে চলো সাজাই জরুরি সেবা তথ্য কেন্দ্র। অর্থাৎ আমরা জরুরি ভিত্তিতে আমাদের সেবা কেন্দ্র কী করে তৈরি করতে পারি এবং সেবার তথ্য কীভাবে আমরা পেতে পারি, সেই জন্য আমরা কিভাবে কোন কোন প্রক্রিয়ায় জরুরি সেবা তথ্য কেন্দ্র করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত এই অংশটিতে বলা হয়েছে। তারপর হচ্ছে সুপ্ত মনের মুক্ত আলোচনা। সুপ্ত মনের মুক্ত আলোচনার ক্ষেত্রে থাকছে যে কিছু কিছু স্টুডেন্ট আছে তোমাদের ক্লাসরুমে আছে এবং তারা মনের ভেতরে অনেক কথা থাকে কিন্তু তারা কথা বলতে পারে না, তাদের মধ্যে জড়তা কাজ করে। এক্ষেত্রে আমরা কিভাবে আমাদের মনের কথাগুলো আরেকজন বন্ধুর সাথে শেয়ার করতে পারি সে সম্পর্কিত বিস্তারিত এখানে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে এখানে আমাদের একটা বিষয় যে আমাদের মনের ভেতরে কোনো কথা থাকলে সেটা আমরা কি করে বন্ধুদের সাথে আমরা শেয়ার করতে পারি। তারপর হচ্ছে স্থানীয় বৈচিত্র্যপত্র। স্থানীয় বৈচিত্র্যের ক্ষেত্রে আমরা আমাদের এলাকা ভিত্তিক আমাদের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যগুলো কোন কোন কাজ করছে এবং একটি অংশের সাথে আরেকটি অংশের কি করে পার্থক্য আছে সে সম্পর্কে বিস্তারিত
আলোচনা হয়েছে এবং সেই সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী সেশনগুলোতে। তারপর হচ্ছে আমাদের এই অংশটাই শেষ হয়ে গেল। 138 থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত এই সম্পর্কিত আলোচনা হয়েছে। আমরা পরবর্তী সেশনে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষণ অভিজ্ঞতা 1, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি যায়, সেশন 1 থেকে। তো আশা করি সে পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করবে এবং সবাই ভালো থাকবে। সকলে সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।